বেঁচে যাওয়া পাউরুটি, মাংসের ঝোল আলু আর একটু লাল শাক দিয়ে ব্যাস বিকেলবেলার একটা খুব মজার একটা পাকোড়া হয়ে যায়। তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে। তো যদি ভালো লাগে আসলে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন চ্যানেলটাকে। তো এখানে আমি যা নিয়েছি সেটা হলো লাল শাক একটু নিয়েছি কুচি। আমি এখানে লাল শাকের ডাঁটা নিইনি, জাস্ট পাতাগুলো নিয়েছি। নিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর পাউরুটি ছিল সেটাকে আমি ব্লেন্ডারে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনেপাতা। তারপরে আর এখানে ছিল আমার মাংসের ঝোল আলু। এটা রান্না করা মাংসের ঝোল আলু অনেক সময় বেঁচে যায়, তো সেটা নিয়েছি। তো আমি এখানে লাল শাকগুলো নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু লবণ আর একটু জিরে, ভাজা জিরে গুঁড়ো যেটা, সেটা দিয়েছি। এখানে আর কিন্তু কোনো মসলা আমি ব্যবহার করব না। তো এগুলো হাত দিয়ে একটু ভালো করে চটকে দিচ্ছি। তাতে শাকটা আর পেঁয়াজ লবণের সাথে খুব ভালো করে মিশিয়ে একটু নরম হয়ে যাবে। এটা নরম হয়ে গেলে আমি তার মধ্যে সেই মাংসের ঝোল আলুটা দিয়ে দিব। দিয়ে ভালো করে মেখে নেব। মেখে তারপরে আমি সেই পাউরুটিগুলো যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম ওগুলাকে ভালো করে এটা এটার সাথে মিশিয়ে দেব। তো এটার মধ্যে আর কিছু দিতে হবে না, যেহেতু আমি পাউরুটিটাকে গুঁড়ো করে নিয়েছি। এতে কিন্তু এটা মোটামুটি বাইন্ডিংটা ভালো হয়ে যাবে। তো আপনারা এটার মধ্যে আর কিছু দেওয়ার দরকার না হয়নি, যে ডিম বা ময়দা গুঁড়ো বা কর্নফ্লাওয়ার এগুলো কিছু দেওয়ার দরকার না, এগুলো দিলে হয়ে যায়। তো আমি পাউরুটির গুঁড়োটা দিয়ে নিচ্ছি। আমার যতটুকু লাগবে সেই পরিমাণ আমি দেব। দিয়ে এটাকে মেখে রেখে দেব। তো কিছুক্ষণ রেখে দিলে দেখবেন যে পাউরুটির গুঁড়োটা এটার সাথে ভিজে ভালো করে একদম নরম হয়ে যাবে। তখন এটা করতে কিন্তু সুবিধা পাকোড়াটা। তো এই ধরনের জিনিসগুলো আসলে করে দিলে বিকেলবেলা বাচ্চারা খুব সুন্দর করে খায়। তো আপনারা চেষ্টা করবেন এরকম করে দেওয়ার জন্য, যদি আপনাদের ভালো লাগে। তো আমি সবটা রেডি করে নিয়েছি। এবার ধনেপাতাটা মিশিয়ে নেব তার মধ্যে। আমি মেখে কিছুক্ষণ রেখেছিলাম। এর পরবর্তীতে আমি এটার মধ্যে ধনেপাতাটা মিশাচ্ছি। তো ধনেপাতার ফ্লেভারটা যাতে থাকে, ভালো লাগবে খেতে। আর এখন যেহেতু শীত, ধনেপাতা হলে খুব ভালো লাগে খেতে। তো এবার আমি এগুলো জাস্ট একটু তেল গরম করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে করে ছোট ছোট করে একটু ছেড়ে দিলে হয়ে যাবে পাকোড়ার মতো করে। তারপর এটাকে আপনি ভেজে তুলে নিলেই হয়ে যাবে আপনার এটা। তো এটা সসের সাথে যখন বাচ্চাদেরকে দিবেন বিকেলবেলা, ওরা কিন্তু খাবে। আর আমাদের বাসায় অনেক সময় দেখা যায় অনেক রান্না করলাম তরকারি, তো দেখা যায় ঝোল আলু থেকে যায় মাংসের। তো সেটা দিয়ে এটা যখন করেছি, এটার মধ্যে এই জন্য এক্সট্রা কোনো মশলা আমার দিতে হয় নাই, যেহেতু মাংসের মধ্যে যে সব রকম মশলা দেওয়া থাকে। তো দেখুন আমি পাকোড়াগুলোকে একটু লাল করে ভেজে তারপর তুলে দিচ্ছি। এভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন বাসায়, কেমন লাগে খেয়ে তারপরে জানাতে পারেন যে আসলে ভালো লাগে কিনা। তো আমাদের বাসায় সবাই কিন্তু খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে। তা আপনারা করতে পারেন। আর যারা আসলে যে বাচ্চাগুলো শাক খায় না, ওদেরকে এই ধরনের রেসিপিগুলো যখন করে দিবেন তখন কিন্তু ওরা মজা করে খাবে। যে কোনো শাক আপনি এটার সাথে অ্যাড করে দিতে পারেন। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো পাকোড়াগুলা। এটা আপনি পালং শাক বা যেকোনো শাক দিয়ে করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।